গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমরা আগের কয়েকটি ক্লাসে তোমাদের আরও কিছু শর্ট কোশ্চেনের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আজকের আমাদের আলোচনার প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে চরম শান্তি কে বলেছেন? উত্তর এটা হবে, এটা ভুল আছে, এটা বার্নেট হবে। পরের প্রশ্ন, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে 2012 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো কি? উত্তর হবে এটা মতাদর্শগত বিরোধ। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো? উত্তর এটা হবে পঞ্চশীল নীতি অনুসরণ। পরের প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? উত্তর হবে এটা জাতীয় স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি সংগঠন কি? উত্তর হবে এটা সার্ক। পরের প্রশ্ন, ভোট প্রদান করার ক্ষমতা কেবলমাত্র আছে কাদের? উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? উত্তর এটা হবে সাধারণ সভা। এর পরের প্রশ্ন, ইউএনও গঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে এটা 1945 সালে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ে মোট বিচারপতিদের সংখ্যা কত? এটা হবে 15 জন। পরের প্রশ্ন, ভারতের নিয়মতান্ত্রিক শাসককে? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাজ্যপালকে সোনায় খাঁচার বন্দি পাখি কে বলেছেন? উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? উত্তর হবে এটা লোকসভা। পরের প্রশ্ন, পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের চেয়ে ভারতের সুপ্রিম কোর্ট অধিক ক্ষমতার অধিকারী, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে এটা কৃষ্ণস্বামী আয়ার। পরের প্রশ্ন, বিধানসভার নেতা হলেন কে? উত্তর হবে এটা মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? উত্তর হবে এটা সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতীয় বিচারপতিদের পদচ্যুত করতে পারেন সরকারের কোন বিভাগ? উত্তর হবে এইটা আইন বিভাগ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন কে? উত্তর হবে এইটা সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, মুনসেফ আদালত হলো কি আদালত? উত্তর হবে এইটা দেওয়ানি আদালত। এর পরের প্রশ্ন, ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হলো কি? উত্তর এটা হবে না, সি হবে না, এটা বি হবে ক্রেতাদের সুরক্ষা দেওয়া। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কটি? উত্তর হবে এইটা 3টি। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? উত্তর হবে এইটা বিডিও। পরের প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে হলেন কে? উত্তর হবে এটা মেয়র। আর পরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদেরকে কি বলা হয়? উত্তর হবে কাউন্সিলর। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যাদের রাষ্ট্রবিজ্ঞান ভালো তৈরি হয়নি, যারা রাষ্ট্রবিজ্ঞানে টেস্ট পরীক্ষায় ভালো নম্বর পাওনি, তারা আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে দেখবে। আমরা তোমাদের যে প্রশ্নগুলো করাচ্ছি তোমরা সেগুলো খুব ভালোভাবে তৈরি করবে, তাহলে তোমরা টেস্টের থেকে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো নম্বর তুলতে পারবে। আমাদের এসএকিউর প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষ ধারণার জন্ম কোথায় হয়? উত্তর হবে ভারতে। উত্তরটা তোমরা কিভাবে লিখবে? ভারতীয় দর্শনে মৈত্রী, শান্তি ও পারস্পরিক সদ্ভাবের নীতি আদর্শের মধ্যে দিয়ে জোট নিরপেক্ষতার জন্ম হয়। পরের প্রশ্ন, ন্যামের পুরো নাম কি? উত্তর হবে নন অ্যালিজেন্ট মুভমেন্ট, এটা আমরা আগে একবার পড়িয়েছিলাম। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতির একটি নীতি উল্লেখ করো। উত্তরটা কি হবে? পঞ্চশীল নীতির অন্যতম একটি নীতি হলো অনাক্রমণ, মানে কাউকে আক্রমণ না করা। পরের প্রশ্ন, দাঁতাত কি? উত্তরটা কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি হয়, এটাকে কি বলে? এটাকেই বলা হয় দাঁতাত। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে কটি দেশ অংশগ্রহণ করেছিল? উত্তর 29টি দেশ। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির মূল উপাদান কি? উত্তর হবে ভারতের বিদেশ নীতির মূল উপাদান হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা বা মেনে নেওয়া। ঠিক আছে। এর পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ কি? উত্তর ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, মানব সভ্যতার চরম শত্রু কি?
উত্তর, মানব সভ্যতার চরম শত্রু হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। পরের প্রশ্ন, সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে কবে বা কবে বসে? উত্তর, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার তৃতীয় অধিবেশন বসে। পরের প্রশ্ন, সাধারণ সভার একটি নির্বাচনমূলক কাজের উল্লেখ করো। উত্তর, কি হবে? নিরাপত্তা পরিষদে 10 জন অস্থায়ী সদস্যকে নির্বাচন করা, এটাই এর একটা উদ্দেশ্য বা কাজ বলা যেতে পারে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে যে কোনো একটি স্থায়ী সদস্যের নাম লেখো। উত্তর কি হবে? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য, এই প্রস্তাবের অর্থ কি? 1950 সালে জাতিপুঞ্জ গৃহীত একটি প্রস্তাব হলো শান্তির জন্য ঐক্যের প্রস্তাব। এই প্রস্তাবের ক্ষেত্রে কি হয়েছিল? আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে সাধারণ সভাকে কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। ঠিক আছে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর, 10 জন। পরের প্রশ্ন, ভেটো কাকে বলে? আচ্ছা, এই প্রশ্নটা আমরা আগে একবার করিয়ে দিয়েছিলাম। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের, নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাবে, তাহলে যে স্থায়ী সদস্য সে যদি কোনো প্রস্তাব মেনে না নেয় সেটাকে কি বলে? সেটাই হচ্ছে যে ভেটো। আচ্ছা, পরের প্রশ্ন, WHO পুরো নাম কি? এটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, রাষ্ট্রকীর্তক বা আমলা কারা? এখানে শাসন বিভাগে যারা অরাজনৈতিক অংশ, মানে যারা মন্ত্রী নয়, মানে যারা সরকারি কর্মচারী, তাদেরকেই বলা হয় আমলা। পরের প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থায় কত ধরনের শাসক থাকেন? উত্তর, 2 ধরনের। কি কি? একটা হচ্ছে প্রকৃত শাসক আর একটা হচ্ছে নাম সর্বস্ব শাসক। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি দেশের নাম লেখো। উত্তর, তুরস্ক ও রোমানিয়া। পরের প্রশ্ন, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে? এই প্রশ্নটা আমরা আগের ক্লাসে করিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, কোনো দেশের আইন বিভাগকে যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট বলা হয়? উত্তর হবে সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক কাকে বলে? এটা হবে রাষ্ট্রপতি। আর পরের প্রশ্ন, পৌরসভার প্রধানকে কি বলা হয়? উত্তর হবে চেয়ারম্যান। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে? উত্তর, বিডিও। পরের ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞানের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।